আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কোনো চ্যানেলে আরেকটা ভিডিওতে আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে জোহানবাবু যাচ্ছে মামার বাড়ি থেকে বাড়ি যাচ্ছে, তো তার জন্য আমরা স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে আমরা ট্রেন ধরবো। আর আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, সেই জন্য আমরা এখন ওই ট্রেন নাম্বারে যে ওয়েট করব। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। আর একটা অন্যদিকে ট্রেন ঢুকছে, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। আর সেই জন্য আমাদের এখন এটা ক্রসিং হয়েছে, সেই জন্য এখনও আসেনি। জোহানবাবু এদিকে তাকান। জোয়ানবাবু দেখেছে এদিকে। আর ঠান্ডার জন্য আর ওর খুব জ্বর সর্দি কাশি হয়েছে, ওই জন্য মাথায় এভাবে মেয়েদের মতো করে রুমাল পরিয়ে দিয়েছি, মুখটা একটু কেমন মেয়ে মেয়ে লাগছে। আর এই যে আমরা এখন আরামবাগের স্টেশনে দাঁড়িয়ে আছি, এখান থেকে ট্রেনে উঠবো, যাব আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা দেব। তো আমার চ্যানেলে যে নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যে আগেই সাবস্ক্রাইব করে গেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দেবেন, মানে লাইক দেবেন, যাতে আমার ভিডিও আরও করতে ভালো লাগবে। তো আমার এখানে ট্রেন চলে এসছে, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে গেছে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠা মানে তো মারপিট করা, আপনারা সবাই জানেন। ভিড়টাও রয়েছে মোটামুটি ভালোই। আর এদিকে বৃষ্টি হয়েছে বলে এদিকে জোহানের পাপা বুঝতে পারছে না। আর বাইরের দিক দিয়ে দেখুন প্রচণ্ড মেঘ, কী করে বাড়ি যাব জানি না। কারণ স্টেশনে আমাদের গাড়ি আছে, ওখান থেকেও প্রায় 1 ঘন্টা লাগবে স্টেশন থেকে বাড়ির দিকে যেতে। সেই জন্য আমাদের এখন এই ট্রেনে করে এখন যেতে হবে তারকেশ্বর। তো আমাদের এই ট্রেনেতে বৃষ্টির জন্য সিটেতে প্রচণ্ড বৃষ্টির জল আছে, সেজন্য বুঝতে পারা যাচ্ছে না। আর এদিকে দুটো বাচ্চা কি সুন্দর গানেতে ডান্স করছিল, আর জোহানবাবু ওইদিকে তাকিয়ে দেখছিল। বাচ্চাগুলো বেশ গানের সঙ্গে নাচছিল, কারণ ওদের একটু মানে এইভাবেই ওদের জীবনটা কাটে, পয়সা উপার্জন করে এইভাবেই। আর এই ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে নাচ গান করে, দেখে খুব কষ্টও হয়। আমাদের এখন স্টেশন ঢুকছে, আমরা এখন স্টেশনে নেমে যাব। এরপরে এখানে তারকেশ্বরের স্টেশনে ঢুকছে। আজকে জোহানের খুবই শরীরটা খারাপ, সেজন্য আমাদের ইচ্ছাই আছে আজকে ডাক্তার দেখিয়ে নেব একটু, কারণ ওর কাশি হচ্ছে প্রচণ্ড। আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি, এবার আমরা গাড়ি নেব, গাড়ির দিকে যাচ্ছি। আমরা গ্যারেজের দিকে যাব, গাড়ি নিয়ে ওখান থেকে বাড়ির দিকে যাব। তো ওখানে বাড়ি থেকে তারপরে যাব জোহানকে নিয়ে ডাক্তারের কাছে। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। পুরো ভিডিওটা দেখলে আমাদেরও ভালো লাগবে, আর আপনারা জানতেও পারবেন আমাদের সম্বন্ধে সব কিছুই। আর এই যে আমরা এখন স্টেশন থেকে গ্যারেজের দিকে যাচ্ছি, দিয়ে ওখান থেকে গাড়ি নেব, নিয়ে যে জোহানবাবু দিকে দেখুন তো, জোহানবাবু ও একবার করে তাকাচ্ছে। আর এইদিকে আরজি করার জন্য এখানে প্রতিবাদ মিছিল বসেছে, তো একটা ভাষণ চলছে এখানে, দিচ্ছেন। তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ বৃষ্টি আসছে, আপনাদেরকে তো আগেই দেখিয়েছি, প্রচণ্ড মেঘ আকাশে আছে। বাচ্চা নিয়ে যাব, সেহেতু বেশি লেট করবো না, আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তার যদি উঠে পড়ে। তো আমরা এখন যাচ্ছি ধনিয়াখালীতে, আমাদের ধনিয়াখালীর ওখানে ডাক্তার দেখাতে যাব। তো ধনিয়াখালীর ওখানে বাজারে প্রচণ্ড বৃষ্টির জন্য কাদা হয়ে রয়েছে এই রাস্তাগুলোতে। তো ডাক্তারবাবু উঠে পড়বেন নাকি জানি না। এই দেখুন আশেপাশের দোকানগুলো, এই ধনিয়াখালীর আজকে একটু আর কি জানি না কেন দোকানপাট অতটা খোলা নেই। তো একদিন আপনাদেরকে আমি ধনিয়াখালী বাজারটা ঘুরে দেখাবো সবটাই। তো এই দেখুন এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে ফার্নিচারের দোকান, আর এখন পূজার মার্কেট, তো অনেক জামা কাপড়ের দোকানে ভালো ভালো জামা কাপড় ঝুলছে। আমার তো একটু ইচ্ছাও যাচ্ছিলো কেনাকাটা করতে, তো আবার জানি নিজের তো দোকান আছে, ওই জন্য আর বেশি কিছু বললাম না। এই দেখুন কত সুন্দর সুন্দর জামা কাপড় ঝুলছে, কারণ আমাদের গাড়িটা তো হালকা স্পিডেই ছিল, সেই জন্য সেইভাবে দেখাতে পারছিলাম না। আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। জানি না ডাক্তার কি বলবে, একটু চিন্তায় ছিলাম, কারণ কাশিটা তো প্রচুর হচ্ছে, যদি সর্দি টর্দি বসে যায় সেই জন্য একটু টেনশানের মধ্যেই ছিলাম। কি হবে শেষ পর্যন্ত দেখি। ডাক্তারবাবু আমার আসলে ও না অ্যালোপ্যাথি খেতে পারে না, ওর না অ্যালোপ্যাথি খাওয়াচ্ছিলাম, ওর মঙ্গলবার থেকে তো জ্বর আপনারা জানেন, খাওয়াচ্ছিলাম, কিন্তু ওর ঠিকভাবে হচ্ছে না, কমছে না, জ্বরটাও কমছে না, আর কাশিটাও হচ্ছে ভালো রকমই। আর ওর অ্যান্টিবায়োটিক খেলে প্রচণ্ড বমি হয়, ও খেতে পারে না। আর এই জন্য আমরা ওকে হোমিওপ্যাথি খাওয়াই, হোমিওপ্যাথি খেলে ও খেয়ে নেয়, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এই দেখুন আশিক জুয়েলার্স, আপনারা তো অনেকেই নাম শুনেছেন ধনিয়াখালীর বুকে। এই দেখুন আশিক জুয়েলার্স আছে এইদিকে। আমরা এখন এই দিক দিয়ে চলে যাব একটুখানি যেই, আর যে ডাক্তারটাকে দেখান ওনার সেখানে ডাক্তারখানাটা সেখানেই আছে, একটুখানি, বেশি দূরে নয়। আর উনি ডাক্তার হিসেবে খুবই ভালো। আমরা ওষুধ টষুধ ওনার কাছ থেকে আমরাও খেয়েছি, আমি নিজেও খেয়েছি। এই দেখুন এদিকে কত সুন্দর সুন্দর জামা কাপড় চলছে,
কে কে আমার মতো এইসব জামা কাপড়ের দিকে বেশি কার কার আকর্ষণ আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তো জোহানবাবুর শরীরের জন্য জোহানবাবুর কিছু ভিডিও দিচ্ছি না, আজকে আমরা মা ছেলে দুজনের একসঙ্গে ভিডিও দিচ্ছি। এই যে আমরা এই চলে যাব ডান সাইডে, এই যে এখানে ডান সাইডে এতে কী আছে এমডি জুয়েলার্সের কাছে, এইটা এমডি জুয়েলার্স বিউটি ওয়ার্ল্ড আছে, এখানটা দিয়ে আমরা ভিতর দিয়ে ঢুকে যাব, ওখানেই ডাক্তারে বসেন আর কি। হোমিওপ্যাথি অমিতাভ সিংহ রায়, ডাক্তার অমিতাভ সিংহ রায়, ওনার কাছে আমরা দেখাই। জোহানকে দেখাই, আমরাও আগে খেয়েছি, এখন আমি ওনার কাছে আর খাই না, আর এখন জোহানকেই খাওয়ানো হয়। এখান দিয়ে আমরা চলে যাব এখন। এই যে উপরে দেখুন, এই যে ডাক্তারবাবু, না ডাক্তারবাবু এখানে বসেন, ডাক্তারবাবুর এই যে অমিতাভ সিংহ রায় যে দেখতে পাচ্ছেন, এইখানটা ওয়েটিং রুম, এখানে ডাক্তারের ওয়েটিং রুম, আর ওই ভিতরে ওখানটায় ডাক্তারবাবু বসেন। আমরা এখন এখানে ওয়েট করব খানিকক্ষণ ডাক্তারবাবুর জন্য। আমাদের আর কি দেখানো হয়ে গেছে, ভিতরে আর দেখাতে গেলাম না, আর আমাদের ওষুধ নেওয়ার জন্য ওয়েট করছিলাম। ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা এখন গাড়ি করে বাড়ি যাব, যে গাড়ি চেপে। আর এখন এই জোহানবাবু এখন গাড়ির দিকে যাচ্ছে, উনি গাড়ি চাপবে বলে তাড়াতাড়ি, ওনার ইচ্ছা কি সামনে বসবো। কেমন মেয়েদের মতো লাগছে দেখুন, আবার হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সামনে বসলে ওর কাশি হবে না। আজকে এই পর্যন্তই থাক।